হ্যালো এভরিওয়ান, এখন আমরা জানবো কিভাবে ইমেল ড্রাফট করতে হয় অর্থাৎ ইমেল লিখতে হয়। তো ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। এবার ইমেলকে যদি সংজ্ঞায়িত করা যায়, ইমেল ইজ দ্য মেসেজ সেন্ট থ্রু ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সংবাদই হচ্ছে ইমেল। চলো এবার ইমেলের স্ট্রাকচার দেখুন। প্রথমে সাবজেক্ট অর্থাৎ এই সোজা সাবজেক্ট লিখতে হয়, তাই এটাকে সাবজেক্ট লাইন বলে। তারপরে অভিবাদন করতে হয়, স্যালিউট করতে হয়, সেটা হচ্ছে স্যালিউটেশন, অভিবাদন। তারপরে মেন বডি, যেটার উপর ইমেল লিখতে বলা হয় বা যেই টপিকে আমরা ইমেল লিখি সেটা হচ্ছে মেন বডি। তারপরে হচ্ছে ক্লোজিং, অর্থাৎ লিভ টেকিং, কিভাবে আমরা বিদায় নিই। এবং শেষে আমাদের থাকে নাম, পদমর্যাদা। অফিসিয়াল মেল হলে বা পার্সোনাল মেল হলে শুধু নামই যথেষ্ট। স্কুল বা এডুকেশনাল মেল হলে রোল, ক্লাস, সেকশন এগুলো লিখতে হয়। এটাকে বলে সিগনেচার। এই হচ্ছে আমাদের ইমেলের স্ট্রাকচার টোটাল। চলো এবারে ইমেলের প্রকারভেদ দেখে নিই। একটা হচ্ছে পার্সোনাল ইমেল, প্যারেন্টস অর্থাৎ বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব এদেরকে যে ইমেল লেখা হয় সেটা পার্সোনাল ইমেল। অর্থাৎ যাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে তাদেরকে আমরা পার্সোনাল ইমেল লিখি। তারপরে এডুকেশনাল ইমেল, এটা অফিসিয়াল ইমেলের একটা ভাগ। এডুকেশন টিচার্সদের যে ইমেলটা আমরা লিখি সেটা হচ্ছে এডুকেশনাল ইমেল। একটা অফিসিয়াল ইমেল হচ্ছে সহকর্মী বা অফিস হেডস বা অফিস বসেস এদেরকে যে ইমেলটা আমরা লিখি সেটা হচ্ছে অফিসিয়াল ইমেল। এই এডুকেশনাল ইমেল অ্যান্ড অফিসিয়াল ইমেল দুটো ফর্মাল ইমেলের মধ্যে পড়বে, আর পার্সোনাল ইমেলটা ইনফর্মাল ইমেলের মধ্যে। ওকে, চলো এবার আমরা পার্সোনাল ইমেল সম্বন্ধে জানি। পার্সোনাল ইমেল কিভাবে আমরা লিখতে পারবো। তো এটা ধরে নাও তোমাদের খাতা, একটা পেজ। প্রথমে কি দেবো, সাবজেক্ট। সাবজেক্ট লাইনে প্রথমে যে টপিকের উপর আমরা ইমেল লিখছি সেটা সাবজেক্ট। তারপরে সম্ভাষণ করব, স্যালিউটেশন দিব। যেমন ফ্রেন্ডকে লিখে ডিয়ার ফ্রেন্ড, যেহেতু পার্সোনাল। ফাদারকে লিখে ডিয়ার ফাদার, এই টাইপের। তারপরে আমাদের মেন বডি, যে টপিকটার উপর আমরা ইমেল লিখবো সেটা। আর এই মেন বডির শেষে আমরা পার্সোনাল ইমেলের ক্ষেত্রে এই লাস্ট লাইনটা আমরা এটা দিয়ে দিতে পারি, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। তোমার কাছ থেকে মেসেজ প্রত্যাশা করছি শীঘ্রই। তারপরে ক্লোজিং, বিদায় নেওয়া। এবং নেমের শুধু তোমার পার্সোনাল মেসেজের নামটাই যথেষ্ট, টাইটেল লেখার দরকার নেই বা ঠিকানা কিছু লেখার দরকার নেই, নেম দিলেই যথেষ্ট। এটা হচ্ছে পার্সোনাল মেসেজ বা পার্সোনাল ইমেল, এইভাবে আমরা লিখবো। এবার এডুকেশনাল ইমেল দেখে নিই। ঠিক একই রকম এটা পাতা। এডুকেশনাল ইমেল আমরা লিখবো, আমরা স্টুডেন্ট, কখন স্টুডেন্ট তার টিচারদের লিখবে যে ইমেলটা সেরকম। প্রথমে হচ্ছে সাবজেক্ট, কি বিষয়ের উপর লিখছি। তারপরে স্যালুটেশন, রেসপেক্টেড স্যার, ম্যাডাম, এইভাবে। তারপরে মেন বডি, ঠিক এডুকেশনাল ইমেলের ক্ষেত্রে মেন বডির শেষে আমরা থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম কথাটা লিখতে পারি। তারপরে ক্লোজিং, রিগার্স বা হাইলি রিগার্স বা ডিপ রিগার্স বা শুধু রিগার্স দিলেও হবে। তারপরে আমাদের নাম, ক্লাস, সেকশন, রোল। এটা হচ্ছে এডুকেশনাল ইমেলের ক্ষেত্রে। তো এডুকেশনাল ইমেল আমরা এইভাবে লিখবো, এই স্ট্রাকচার। এবার দেখে নিই অফিস ইমেল কিভাবে লেখা যায়। এটা ধরুন একটা পেজ। প্রথমে সাবজেক্ট, কোন সাবজেক্টের উপর আমরা ইমেল লিখছি। তারপরে স্যালিউটেশন, রেসপেক্টেড স্যার, অফিস বসকে বা অফিসের হেডকে বা রেসপেক্টেড ম্যাম। তারপরে মেন বডি আমরা দেব। ঠিক একইভাবে মেন বডির শেষে আমরা থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম কথাটা আমরা লিখতে পারি। তারপরে ক্লোজিং, রিগার্ডস। তারপরে নিজের নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার। এইভাবে আমরা অফিস ইমেলটা লিখব। ইমেল ড্রাফট করার উপর সংক্ষিপ্ত ভিডিও আমাদের এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ব্লগ লিখতে হয় সেটা আমরা দেখব।